শুনছেন শুনছেন লেবার অফিসারের ঘরটা কোথায় বলতে পারেন? তুমি 3 নম্বর 7 ঘরে চলে যাও। রাম, অশোক, বলুন স্যার। তুমি 3 নম্বর লেবার অফিসে কাজ করি, আর লেবার সাহেবের ঘরটা কোথায় বলতে পারবো না? তুমি 3 নম্বর 7 ঘরে চলে যাও। লেবার অফিসারের কাছে কি দরকার জানতে পারি কি? আগে না, সেটা লেবার অফিসার কি বলতে চাই। ওই সোজা গিয়ে যে ডান দিকের ঘরটা, ওই তো লেখা আছে লেবার অফিসার, ওই ঘরে যান। ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। নমস্কার। কি চাই? ম্যানেজার মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। কেন? চাকরির ব্যাপার আছে। নো। আগে নো ভ্যাকেন্সি। না, আপনি ঠিক যা ভাবছেন তা না। ও সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। কত এমএবি পাস, এই লেবার ডিপার্টমেন্টে কাজ করবার জন্য ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে। ওটাকে আমি কি করবো? এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। আরে বসুন 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 বসুন, কি আশ্চর্য। আপনি মিস্টার রায়, মানে শীতেশ রায়? হ্যাঁ আগে আরে আগে কি বলছো তুমি? এই দেখুন দেখিনি, আপনাকে আমি তুমি বলে ফেললুম। না না, তাতে কি আছে, আপনি তো বয়সে বড় না, এইসব আজকালকে কেউ মানে। তা আপনি তো বেশ ছেলে মানুষ, এই বয়সে এরকম চাকরি, ব্রিলিয়েন্ট। তো শীতেশ রায় না? তো কি রায়, মানে বামুন কায়েত না বুদ্ধি? ব্রাহ্মণ। বাহ বাবা, কিরকম বামুন? রাড়ি, বারান্দা না বৈদিক? রাড়ি। চমৎকার চমৎকার। রাড়ির শ্রেণী না হলে কি এমন ছেলে হয়? তা কি গোত্তর? কাশ্যপ গোত্তর। কাশ্যপ? হতেই হবে হতেই হবে। আমি হচ্ছে ডি আর ঘোষাল, মানে দক্ষিণারঞ্জন ঘোষাল, মানে এনেদার ঘোষাল। আরে ছি ছি, তোমাকে এই দেখো বাবা, তুমি বলে ফেললাম। আপনাকে আমার খুব ভালো লেগেছে। ম্যানেজার বাবুকে দাও। হ্যাঁ, এই যে চিত্রবাবুকে ডেকে দাও তো। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং স্যার। হ্যাঁ, ঘোষাল বলছি। হ্যাঁ, কলকাতা থেকে মিস্টার এস.কে রায় এসছেন। হ্যাঁ, নিউলি অ্যাপয়েন্টেড ওভারসিয়ার। হ্যাঁ, বসে আছেন। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। উনি আপনার জন্য বসে আছেন। এই যে চিত্রবাবু, নতুন ওভারসিয়ার কলকাতা থেকে এসছেন, সোজা ম্যানেজারের ঘরে নিয়ে যাবেন। যান, দেরি করুন, যান। আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি ঘোষালকে জানাবেন, সব বন্দোবস্ত করবো। হ্যাঁ, আপনাকে নিয়ে যান। চলে যাবে। আচ্ছা। ওই দিকটা হলো কোয়ার্টার, আর এই যে সমস্ত লোক এরা আপনার এমপ্লয়ি, আর এটা হচ্ছে পার্ট বোঝা, বুঝতে পেরেছেন স্যার? আর ওই দিকটা দেখছেন, ওটা হচ্ছে ব্যাচিং ডিপার্টমেন্ট। আসুন। না 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 না, ওই পেইং এর টাকা আপনার কোনো মতেই সম্ভব নয়। আচ্ছা স্যার, আপনি কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ? বাবা বাবা, যা ভেবেছেন ঠিক তাই। আচ্ছা, কোন শ্রেণীর? রাড়ি। বাবা, আচ্ছা আপনি কিচ্ছু ভাববেন না স্যার, কিচ্ছু ভাববেন না। আপনার সব ভার আমি নিচ্ছি, আমি আপনার সব ভার নিচ্ছি। ওই জেনারেল ম্যানেজার অফিস, আপনি চলে যান। বকুল, যাও, তোকে নিয়ে যাও, নিয়ে যাও। বাবা। Yes. ওয়েলকাম ওয়েলকাম। আরে তুমি তো আমাদের নীতিশ রায়ের ভাই। বসো বসো বসো। থ্যাংক ইউ। ও আমার খুব ভালো করেই জানে। নীতিশ আমাকে দাদা দাদা বলতো। আচ্ছা, দাদা বলেছেন আপনাকে ফোন করবেন। সেটাই তো স্বাভাবিক। না, এই আর দেখার কি আছে, তোমার তো সব হেড অফিস থেকেই হয়ে এসছে। আর সমস্যা হচ্ছে তোমার থাকা। ব্যাচিং এর তালুকদারকে এবার আমার কাছে পাঠিয়ে দেন। লক্ষ্মীকান্ত বাবু, এবার আমার কামরায় আসুন। এই চাকরি সবই ভালো যদি স্থানীয় লোক হওয়া যায়। আচ্ছা, তাহলে বড্ড অসুবিধে। আসবো স্যার? আসুন। ইনি হচ্ছেন আমাদের বড় বাবু লক্ষ্মীকান্ত চক্রবর্তী। ইনি আমাদের ব্যাচিং এর নতুন ওভারসিয়ার। গুড মর্নিং স্যার। নমস্কার। মিস্টার রায়ের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। আচ্ছা শুনুন,
এখানে ভদ্রপল্লী টল্লী বলে কিছু আছে নাকি? আছে জনকপাড়া, চাটুর্যপাড়া। সেখানে একটা ভালো বাসা দেখে দিন না, মিস্টার রায় থাকবেন, ভাড়া যেন বেশি না হয়। আমি আজই খোঁজ করবো স্যার। তুই দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করো, একটু রেস্টও নিতে পারবে। মিস্টার রায়ের কোনো সইটই দরকার হলে লাঞ্চের পরে নেবেন। আচ্ছা স্যার। ও, এই ফাইলটা নিয়ে যান তো। যিনি মিস্টার রায় আছেন আমাদের নতুন কালী। হ্যাঁ, তুই কি করেছিল? আমি ঘুমের কাছে শুনলাম। গ্ল্যাড টু মিট ইউ। থ্যাংক ইউ। আমি তালুকদার, আপনার সতীর্থ। মিস্টার সেন আমাদের মিলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায়? ব্যাচেলর মানুষ। আচ্ছা, ডক্টর গুপ্ত তো গেছিলেন, ওপরে মিস্টার রায় থাকা যাওয়া ব্যস্ত হয় না? আমার মনে হয় স্যার গুপ্তর ওখানে সুবিধা হবে না। কেন, অসুবিধাটা কি? ব্যাপারটা তাহলে সত্যি? স্যার মানে সবাই দেখেছে ব্যাপারটা, জানো তো। বিয়েটা কি হবে? তা জানি না স্যার, তবে মহিলাটি রোজই আসেন, অনেক রাত পর্যন্ত থাকেন। কে কে সে মহিলা? আরে ওই যে মেকলিপুরের ছোকরাটা মারা গেল না, ওর বিধবা বউ। যাকে ওর কোনো আলোচনা আমাদের দরকার নেই। না না, ওরকম একটা বিশেষ জায়গায় শীতে থাকাটা ঠিক হবে না। আপনি কিছু ভাববেন না স্যার, যাও একটা বন্দোবস্ত হয়ে যাবে। তাহলে তুমি ওকে নিয়ে ডিপার্টমেন্টে যাও। আচ্ছা স্যার। লাঞ্চের আগে ওকে আমার কাছে পৌঁছে। ওকে স্যার, চলুন। নমস্কার। तेरा टकराए या दिल डूबा जाए, आया प्यारे पास हमारे, काहे घबराए काहे घबराए। জোরে জোরে কর কাল্লো, মোলায়েম করে দে। इस चमकीले बड़े बड़े गुण। কি রে, থামলি কেন? দে ভালো করে। এই যে দিচ্ছি। এত জোরে না লাগছে যে। রাজার হয়েছে কি? আজ তোমার আমি সুপারভাইজারি হচ্ছে। আপনি? হ্যাঁ, তোমার জম। এটা কি হচ্ছে? মারি বলছি স্যার, কদিন ধরে এমন ডেঙ্গু, মানে গাছে গাছে এমন বেড়া। এই যে একবারে খাল খেয়ে যেত বলছি। ডেঙ্গু? তাহলে অফিসে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে বউকে দিয়ে গাঁটে পাচ্ছ না কেন? ছুটি নেই স্যার, সব শেষ হয়ে গেছে স্যার। তোমার এই সমস্ত ফেরবাজি আমি অনেক দেখেছি। चलो का तुम यहाँ काम करने आया, ये मालिश करने को आया? गुस्सा के माफ कर देना। आज तक गुस्सा के तुम हर वक्त करता है। बदमाश है का তোমাদের সকলের নামে আমি চার্জশিট দেবো। माई बाप নেই। अगर তোমরা আমাদের সন্তান হোক তো গলায় দড়ি রেখে আমি ঝুলেগা। যাও अपने काम में जाओ। যাও যাও। কি আছে কি আছে? কোশ্চেন আছে? আর হোয়াটস দ্য ম্যাটার? বাড়ুচুরা কোথায় থাকেন আপনারা? কেন কেন? আমি তো ওই সাউথের মেশিনে কাজ করছিলাম। হ্যাঁ, সেটা আমি দেখি এলুম। কেন, কি হয়েছে? কি আবার হবে? এই রাস্কালটা কি করেছে জানেন? কি করেছে শলি? আবার কি? যা রোজ করে থাকে ওই কাল্লুকে দিয়ে আবার মাথা শুরু করিয়েছে। আমার চাকরিটা কি আপনারা খাবেন? আর মানুষ মধ্যে আপনার মধ্যে একজন একটা সিনিয়র সুপারভাইজার থাকতে। ছি ছি শলি, দিস ইজ ইউর প্লেস অফ ওয়ার্ক, নট ফর মেসেজ। আমাদের মতো বয়সে আমরা যে কি কষ্ট করে কাজ করেছি। উফ, মনে পড়ে একবার এক খাস বিলিতি সাহেব আমার কর্মঠতা দেখে আনন্দে শুধু যে আমার গলা জড়িয়ে ধরেছিল তাই নয়, চুমু খেয়েছিল। না, চুমু খাইনি না, ওর কোয়ার্টারে আমাকে ডিনারে ডেকেছিল। আচ্ছা, আমাদের সেই যুগ, সেটা হচ্ছে ব্রিটিশের যুগ। দোয়াই মারছে, দয়া করে রিস্টার্ট করে দেবেন না। মানে নতুন মানুষ তো হয়তো ভয় পেয়ে যাবেন। আপনাকে তো সম্যকভাবে জানা নেই, হয়তো একটু নার্ভাস হয়ে গেলেন। কে ইনি? পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন আপনাদের নতুন ওভারসিয়ার মিস্টার এস.কে. রায়। আর ইনি হচ্ছেন স্বনামখ্যাত বাণিজ্য মোড়ে শুভময় ব্যানার্জি, চিফ সিনিয়র সুপারভাইজার। আর ইনি হচ্ছেন জুনিয়র সুপারভাইজার মিস্টার সলিল মৈত্র। গুড মর্নিং স্যার, ইট ইজ আওয়ার গ্রেট ফরচুন দ্যাট ইউ হ্যাভ কাম। হ্যাঁ, গ্রেট ফরচুন তো হবেই, নইলে আমাকে জ্বালিয়ে পড়িয়ে কি করে মারবেন? আমরা তখন এরকম সুন্দর একটি দেব শিশু এখানে কোথা থেকে এলো? দেব শিশু? কপালটা দেখেছেন মিস্টার তালেবান? হ্যাঁ, ঠিক যেন সাম সাইনি। আর চোখ দুটো দেখেছেন ঝলঝল করছে না, হাউ ডিপ, অতল স্পর্শী। আর কান দুটো দেখেছেন, কান, হ্যাঁ, এসবই হচ্ছে সৌভাগ্যবানের চিহ্ন।
সময় থাকলে এখনই আমি একবার হাত থাক থাক এই তেল কালি মাখা হাতে আর হাতটা ধরবেন না। আপনি ব্রাহ্মণ? আগে না না না, আগেটাকে না, আপনি হলেন ওভারসিয়ার, আমার সাহেব। এখনো বিবাহ হয়নি। এটা যদি স্বদেশী যুগ হতো তাহলে আপনি হতেন মস্ত নেতা। আমি যখন নেতাজির সঙ্গে ছিলাম, নেতাজি সুভাষচন্দ্রের কথা, সুভাষচন্দ্র, সেই তার অন্তর্ধানের সময় তিনি বারবার আমায় ডেকে বলতেন, দেখ সুকু, বড় স্নেহ করতেন কিনা। আচ্ছা চলুন, আমি ঘুরে দেখে স্যার, নেতাজির কথা আপনাকে পরে বলি। সেই ভালো, ঠান্ডা মাথা বুঝিয়ে বলবেন। কিন্তু একটা কথা বলে রাখি, 1922-তে জওহরলাল গাঙ্গুলি, না জওহরলাল নেহরু, ও নেহরুজির কথা এখন বলছি। নেহরুজির কথা। আমাকে একবার লেনিনের সঙ্গে দেখা করতে পাঠাতে চেয়ে রাশিয়া, ঠান্ডা বলে জাননি, শুধু আমার উপর খাঁটি বিশ্বাস ছিল। আপনি আমার উপর সেই বিশ্বাস রাখেন? না না, তা তো রাখবে, আর উপায় কি? বিশ্বাস স্থাপনের এত বড় পাত্র আর কোথায় পাবেন না। দাদা বেশি বাড়াবাড়ি করো না।